আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আমার যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এই তো এখন কিন্তু সময় হচ্ছে রাত ৩টা। তো ৩টার সময় মেয়েরা বায়না ধরেছে বাহিরে বের হবে। তো এই জন্য ওদের বাবা ওদেরকে বাহিরে নিয়ে এসেছে। তো ওরা যেহেতু সারা রাতই জেগে থাকে তো এই জন্য আর কি ওদের বাবাকেও বলছিলাম যে যেহেতু বাসায়ও ঘুমাবে না তাহলে আমরা বাহির থেকে ঘুরে আসি। তো এই তো এখানে আমার বড় মেয়ে, ওর নাম যেহেতু এম দিয়ে, তো ওর নাম হচ্ছে দুইটা। তো ওর এম দিয়ে যে নামটা মোহনা, তো ওটা রেখেছে ওর দাদা। আর ওর দাদার এই নামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তো এই জন্য আমি খাতায় কলমে ওর এই নামটাই দিয়েছি। তারপরে এই তো দুই মেয়ে দুষ্টামি করতেছে, ও শুধু ওর নামের পাশেই দাঁড়িয়ে আছে। তো আমার শ্বশুর কিন্তু এই নামটা খুব সুন্দর রেখেছে। তো ওর এই নামটা যেই জিজ্ঞেস করে তো সবাই কিন্তু ওর এই নামটা খুব পছন্দ করে। আর ওর বাবা হচ্ছে ওর নাম রেখেছিল ইয়ানিহা। তো ওর আবার বড় আঙ্কেল বলে যে নামটা নাকি অনেক হিজিবিজি, তো এই জন্য সংক্ষেপে নিহা রেখেছে। তারপরে তো বড় মেয়ের নামের সাথে মিলিয়ে, নিহা নামের সাথে মিলিয়ে আবার ছোট মেয়ের নাম রেখেছি নুসাইবা ইসলাম। তো এই তো আমার দুই মেয়ে নিহা নুসাইবা, তো ওদের জন্য আপনারা দোয়া করবেন, আমার ছোট্ট দুইটা মামনি। তো আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে এত সুন্দর দুইটা মামনি দিয়েছে। তো যেদিন আমার বড় মেয়েটা হয়েছিল তো আমার শ্বশুর বাসায় ছিল। তো হসপিটাল থেকে খবর দিয়েছে যে তাদের নাতনি হয়েছে। তো বাসার সবাই তখন আবার টিভি রুমে বসে সবাই টিভি দেখতেছিল। তো আমার শ্বশুর সবাইকে এসে বলছে যে এই তোরা সাদা কালো টিভি বন্ধ কর, আমার ঘরে রঙিন টিভি এসেছে। তো তারা কিন্তু অনেক খুশি হয়েছে। তো আমার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু অনেক ভালো। তো যারাই আমাদের বাসায় আসে সবাই কিন্তু আমার শ্বশুর বাড়ির প্রশংসা করে। তো আমার কাছে এটা খুব ভালো লাগে। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব ভালো। তো আসলে এটাও একটা ভাগ্যের ব্যাপার, একটা ভালো ফ্যামিলি পাওয়া, ভালো শ্বশুর শাশুড়ি পাওয়া। তো যাক, আল্লাহর কাছে এটার জন্য অনেক অনেক শুকরিয়া জানাই। তো এই কথাটা বলার কারণ হচ্ছে তো আমি যতদিন বেঁচে থাকবো আমার এই শ্বশুরের এই কথাটা মনে থাকবে। তো দেখা যায় কি অনেকের বাড়িতে যদি প্রথম সন্তান কন্যা সন্তান হয় কিন্তু অনেক মন খারাপ করে বা মেয়েকেও দোষারোপ করে। তো এই জিনিসটা কিন্তু কেন বলেছি জানেন? আর এই কথাটা বলার কারণ হচ্ছে যেদিনই আমার বড় মেয়ে হয়েছিল তো সেদিনে আমাদের পাশের সিটে কিন্তু ওই মেয়েটারও একটা কন্যা সন্তান হয়েছিল। তো ওর শ্বশুর শাশুড়ি এতটা মন খারাপ করেছে, তো অনেক গালাগালি করতেছিল। তো আমার এটা দেখে খুব খারাপ লেগেছে। আর আমার মেয়ে যখন হয়েছিল তা আমার ভাসুর, তারপর আমার চাচা শ্বশুর সবাই মিলে অনেক হাসি আনন্দ করতেছিল, মিষ্টি খাচ্ছে। তো সবাই মিলে আমরা অনেক আনন্দই করতেছিলাম। আর পাশের সিটে কিন্তু ওই মেয়েটা কান্না করছিল যে ওর নাকি কন্যা সন্তান হয়, তো ওকে কিন্তু অনেক অবহেলা করেছে। তো এই জন্যে আর কি বললাম। তা আসলে এটা কিন্তু ঠিক না। তো আমি শুনেছি যার উপরে নাকি আল্লাহ পাক অনেক খুশি হন তাকে নাকি প্রথম সন্তান কন্যা সন্তান দেন। তো জানি না কতটা সত্য কতটা মিথ্যা। তো যাই হোক, এই তো আমার ঘরে দুইটা জান্নাত। আর এই তো আমার দুইটা পাখি খেলাধুলা করতেছিল। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে তো আমরা আর কয়েকদিন পরে দেশে চলে যাব। তো এই জন্য আর কি বাবা মেয়ের দুষ্টামিগুলো একটু ভিডিও করে রাখছি। তখন
দেখবো আর তখন কিন্তু খুব খারাপ লাগবে, এই স্মৃতিগুলো দেখে দেখে অনেকটাই খারাপ লাগবে। তো ওদের বাবা তা এখনই কান্না করতেছে, তাদেরকে রেখে কিভাবে থাকবে। তো কিছু করার নেই, যেহেতু আমরা এখানে স্থায়ীভাবে আসি নাই, যেতে তো হবে এই আর কি। তো এই তো ওরা বাবা মেয়ে মিলে দৌড়াদৌড়ি করতেছে, আর আমি কিন্তু যখন ওদের এই দৌড়াদৌড়িগুলো দেখতেছিলাম আমার একটু কান্না পেয়েছে, কারণ যেহেতু আমাদের একদম সময় ফুরিয়ে এসেছে আর অল্প কয়েকদিন পরেই চলে যাব। তো এই জন্য আমার খুব কান্না পেয়েছে যে এই যে আনন্দের মুহূর্তগুলো কিন্তু তখন স্মৃতি হয়ে থাকবে। আর এখানে রাত ৩টা এসে যে এত সুন্দর দৃশ্য দেখবো সত্যি ভাবতে পারিনি। তো এই কর্নিসটাতে কিন্তু আগের বার যখন এসেছিলাম তখন এসেছি। এই কর্নিসটা কিন্তু এতদিন বন্ধই ছিল, তো এটার কাজ চলছিল, তো এই জন্য খোলা হয়নি। তো এই তো কিছুদিন আগে এটা খুলেছে, তো এই জন্য এসেছি। তো এটা জানি না যে এটা খুলেছে। তো আমরা রাত ৩টায় কিন্তু আপনাদের ভাইকে বলছিলাম যে যেহেতু ঘুরতেছি তো দেখি ওই কর্নিসটা খুলছে কিনা। তো ঘুরতে ঘুরতে এসে দেখি যে এটা খুলেছে। তো আমার কাছে এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এই তো দেখুন আমার এই ছোট্ট পাখিটা গুটি গুটি পায়ে কি সুন্দর করে দৌড়াচ্ছিল। তো ওদের এসব দুষ্টামি দেখে আমার এতটা ভালো লেগেছে। তো আমি শুধু আমার ছোট পাখিটার দিকে তাকিয়ে দেখি, তো ওর বোন ভিডিও করছে, তো ওকে বলছে যে তুমি দৌড় দাও, তো ও দৌড় দিচ্ছে। আর এখানে তো আপনাদের ভাইয়া ফুটবল খেলছে। তো এখানে আবার বাবু এসে দেখে তো ও খেলা করবে। তো এখানে বাবা মেয়ে ৩জনেই বল খেলছিল। আর এই তো বাবা মেয়ে ৩জনই এখানে বল খেলছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর ওরা খেলাধুলা করতেছে। তো যেহেতু এখন বাসায় যাব না এই জন্য এখানে ওরা খেলাধুলা করুক। আর আমার কাছে কিন্তু বাসার থেকে এখানেই বেশ ভালো লাগছে। আর এখানে ঠান্ডা হাওয়া প্রকৃতির বাতাস তো খুবই ভালো লাগতেছে। তো এই জন্য আর বাসায় যাব না। আর ওরা বাসায় গেলেও ঘুমাবে না, যে আর ওরা কিন্তু সারা রাতেই জেগে থাকে। তো ওদের ঘুম যে কোথায় উড়ে যায় রাত্রে হলে জানি না। তো ওদের জন্য কিন্তু আমাদের ২জনেরই জেগে থাকতে হয়। আর যদি আপনাদের ভাইয়া যদি ডিউটি থাকতো তাহলে তো অনেক অসুবিধাই হতো। তো যেহেতু ড্রাইভাররা গাড়ি চালায় তো এই জন্য আপনাদের ভাইয়ারা ডিউটি নেই, তো এই জন্য জেগে থাকলেও কোনো সমস্যা হয় না। তো ওরা রাত্রে হলেই জেগে থাকে আর সারাদিন ভরে ঘুমাবে এই আর কি। তো এই জন্য আর বাসায় যাব না, একদম ভোরবেলায় বাসায় যাব। আর আমার কাছে এখানে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর ভাবতেছি যে একদিন ওরা এই ভিডিওগুলো দেখবে যে ওরা কত ছোট ছিল। আর এই যে দাম্মাম লেখাটা, তো আমরা কিন্তু এই দাম্মাম শহরেই থাকি। তারপরে তো ওরা একটু খেলাধুলা করতেছে। তো দিনের বেলা যখন আসা হয় না, দিনের বেলা বলতে বিকেল বেলা আর রাত ২টা ৩টা পর্যন্ত, তখন কিন্তু একটুও জায়গা পাওয়া যায় না এখানকার বাচ্চাদের জন্য। তো এখন কিন্তু জায়গাটা একদম ফাঁকা আছে, তো ওরা কিন্তু মনের খুশিতে খেলাধুলা করতেছে। আর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমরা কিন্তু প্রতিদিন এই সময়ে আসব। এই সময় যেহেতু একদম কোনো বাচ্চা কাচ্চা থাকে না আর ভিড়ও থাকে না, তো ঘুরতেও ভালো লাগে, খুব ঠান্ডা মাথায় ওরা খেলাধুলা করতে পারে। আর ওই যে আমাদের থেকে অনেক দূরে কিন্তু ওখানেও কিন্তু লোক আছে, তো এই সময়টা কিন্তু খুব কম থাকে। আর এই তো এখানে আমরাও বাচ্চাদের সাথে আজকে একটু বাচ্চা হয়ে গেলাম। তো এখানে আপনাদের ভাইয়া আমি একটু দোলনায় দুললাম, তো খুবই ভালো লাগতেছে। তো এখানে এই তো ছোট বাবু তো আর দুলতে পারে না, এই জন্য ওর বাবা পিছনে দাঁড়িয়ে ওকে দোলাচ্ছিল। তো এই সময়টা খুবই নিরিবিলি, একদম ভালো লাগে। আর এই তো সাগর পাড়ে সাগরের ঢেউয়ের শব্দ আর হালকা হিম হিম বাতাস খুবই ভালো লাগতেছে। তো এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, তারপর সাগর পাড়ের বাতাস খাচ্ছিলাম। তো এই আর কি সব মিলে একা একা হাঁটাহাঁটি করতেছিলাম আর বলতেছিলাম যে আমার রাজ্যে আমিই রাজা। যেহেতু এখানে এখন একদমই কোনো মানুষ নেই, তো আপনাদের ভাইকে বলছিলাম যে সত্যি কিন্তু প্রতিদিন এই সময় আমরা ঘুরতে আসব।
তো মানুষ আছে, ওই যে আমার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, ওখানে কিন্তু হালকা পাতলা মানুষ আছে, তারা বসে আছে। আর এই ভিডিওটা ছিল শুক্রবারের দিন। তো এই তো আমরা ঘোরাঘুরি করতে করতে কিন্তু এখন ভোর 5টা বেজে গেছে, আর সূর্যের আলো আস্তে আস্তে উঠছে। তো এখন আগের আবহাওয়াটা একরকম ছিল, আর এখনকার আবহাওয়াটা কিন্তু অন্যরকম। তো এই তো সূর্যটা একদম লাল হয়ে সমুদ্রের পাড় থেকে উঠছে। তো এটা দেখতে আমার যে কি যে ভালো লাগছে, তো আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। আর সত্যি আল্লাহর এই অপরূপ সৌন্দর্যে কিন্তু আমরা একদম মুগ্ধ হয়ে যাই। আর আমার কাছে কিন্তু রাতের চেয়ে এই সকালের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লেগেছে। তো কিছুক্ষণ সাগর পাড়ে পাথরের উপর বসেছিলাম, তারপরে তো মেয়েদের সাথে গল্প করে তারপর আমরা বাসায় ফিরে গিয়েছি। তো আপনাদেরকে এক ঝলকে সৌদি আরবের অপরূপ সৌন্দর্য দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের এই সৌদি আরবের অপরূপ সৌন্দর্য কেমন লেগেছে তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে তো আপনাদের ভাইয়া হাঁটাহাঁটি করতেছে। তো দেখেন কতটা বাতাস, গাছের পাতাগুলো নড়ছে, আর সকালে সূর্যটা লাল হয়ে উঠছে। তো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে। তো আমার তো যেতে ইচ্ছে করছিল না। আর এই তো এখানে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমরা কিন্তু প্রতিদিন ভোরবেলা এখানে হাঁটতে আসবো। আসলে এটা বললে কিন্তু আসা যায় না, যেহেতু অনেক দূরে। আর আমাদের যেহেতু নিজের গাড়ি, আসলেও কিন্তু আসা যায়। তো এখানে আবার আপনাদের ভাইয়া আমার সাথে দুষ্টামি করতেছিল। তো বলতেছিল যে আমি তো হাঁটতেই পারবো না। তো আমি বলছিলাম যে কেন? তো ও বলছে যে তোমার ভিডিও করার জন্য তো আমি হাঁটতেই পারবো না, ভিডিও করলে আবার জোরে জোরে হাঁটা যায় নাকি, জিম করা যায় নাকি। তা আমি বলছি যে ঠিক আছে, ওই মুহূর্তে কিন্তু আমি ভিডিও করব না। তো এখানে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। তো এই তো দুইজন মিলে সমুদ্রের বাতাস উপভোগ করতেছি। তো এখানে সমুদ্রের পাড় কিছুক্ষণ বসেছিলাম, দেখি মনের কোনো দুঃখ সমুদ্রের সাথে বিলিয়ে দেওয়া যায় কিনা। তো এই তো আমরা ঘোরাঘুরি করতে করতে কিন্তু একদম ফর্সা হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু সময় সকাল 7টা। তো এখন বাসায় ফিরে যাব। অনেক তো ঘোরাঘুরি করেছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে বা ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।